হ্যালো বন্ধুরা, তো আমি আজকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে এই সিনারিটা ড্রয়িং করে দেখাবো। কবিতাটা সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাঠে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা আমি ড্রয়িং করে দেখাচ্ছি যে একটা মানুষ তার ঝুড়িতে কিছু নিয়ে যাচ্ছে, একজন মহিলা কিছু ছাগল নিয়ে যাচ্ছে, আর একটা গরু নদী পার হচ্ছে। তো সিনারির আউটলাইনটা আমি সুন্দর করে ড্রয়িং করার চেষ্টা করছি। তো এটা হয়ে গেলে আমি ওয়াটার কালারে ছবিটাকে আমার নিজের সামর্থ্য মতো ফুটিয়ে তোলার চেষ্টা করবো। তো প্রথমে আমি আকাশের স্কাই ব্লু আর একটু পিঙ্ক কালার দিয়ে একটা সুন্দর আকাশটা করার চেষ্টা করলাম, হালকা করে। আকাশ হালকাই হবে, আর গাছটা করলাম ডিপ সবুজ, হালকা সবুজ, এইগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দিয়ে পরে ডিটেলিংটা দেবো। গুঁড়িটা মেটে হলুদ দিলাম। তো এবার আমি পাতাগুলো ব্ল্যাকের সাথে একটু ডিপ সবুজ মিশিয়ে হালকা পাতার স্ট্রাকচারগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তো গাছটা যাতে একটু সুন্দর লাগে। দূরের গাছ, তাই একটু বেশি পাতা দেখা যাবে না, উপরের দিকে তো দেখাই যাবে না, তো নিচের দিকটা একটু পাতাগুলো দেখা যাচ্ছে। তো একটু ডালপালা করে দিলাম যে হালকা দূর থেকে। আর দূরের যে ঝোপ হালকা ডিপ সবুজে, হালকা সবুজ ডিপ সবুজ যে দেখা যাচ্ছে, হালকা একটা আবহাওয়া দেখা যাচ্ছে, ওই রকমের রং দিতে হবে। আর ঘরের যে খড়ের চাল গ্রামে যেমন হয়, তো আগেকার দিনকার, তো সেই জন্যে আমি সেরকম খড়ের চালের স্ট্রাকচারটা দেওয়ার চেষ্টা করছি, ডিটেইলিংগুলো করছি। যে মাটির বাড়ি, গ্রামের সুন্দর কালার করা, সেই রকম বাড়ি আমি ফুটিয়ে তুলেছি। জানলাগুলো করলাম। আমি পাড়টা করছি, নদীর ধারের যে পাড়, যে নদীর জল হালকা শুকিয়ে গেছে এরকম গরমে, এরকম একটা সিনারি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা আছে আমাদের ছোট নদী, তো সেই ফিনিশিং টাচও আমি দিতে শুরু করে দিয়েছি। হালকা করতে করতে একবারে শেষে দিচ্ছি না, আজকে আমি ফিনিশিংটা করছি, করতে করতে একবারে ফিনিশিংটা টাচগুলো দিচ্ছি। তো দিচ্ছি, ঘরগুলো হচ্ছে, পাড়গুলো হচ্ছে, একটু দূরে ঝোপগুলো হচ্ছে, গাছের ডিটেলিং করলাম, গাছের গুঁড়িগুলো। তো এবার মানুষগুলো করার চেষ্টা করছি, যে দুজন ক্যারেক্টার এই ড্রয়িংয়ে আছে, তো সেই দুজন ড্রয়িংয়ের স্ট্রাকচার আমি তৈরি করার চেষ্টা করছি। কালার করছি পাড়গুলো, মানুষের কালারগুলো করলাম। ইয়েলো রঙের একটা পাঞ্জাবি পরে আছে, ভদ্রমহিলাটার ড্রয়িং করছি, শাড়িটা ব্লাউজটা করলাম ড্রয়িং। তো এইভাবে আমি আস্তে আস্তে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ছবিটাকে। পাড়ে হালকা ব্রাউন দিলাম। এইভাবে আমি একটা পাড়ের যে স্ট্রাকচার, নদীর ধারের পাড়, তো সেইভাবে আমি সুন্দর করে আমার যত সামর্থ্য সেই অনুযায়ী যেমন সামর্থ্য তো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ধুতিটা করছি, আগেকার দিনে যেহেতু গ্রামের লোকেরা ধুতি পরতো, তাই জন্য ধুতি করেছি। আর জলটা করছি স্কাই ব্লু, কোথাও একটু ডার্ক ব্রাউন দিয়ে জল, ঘোলা জল আর কি, কোথাও মাটি দেখা যাচ্ছে, জল শুকিয়ে গেছে, এরকম একটা দেখানোর জন্য আমি করছি। গবাদি পশুগুলো করছি, পার হয়ে যাচ্ছে নদীটা আর কি। ঝুড়িটা করছি, ঘাস করে দিচ্ছি একটু পাড়ে। তো আস্তে আস্তে আমি ছবিটাকে ফিনিশিং টাচও দিচ্ছি। তো গবাদি পশুগুলোকে এবার ফুটিয়ে তুলছি, পাড়টা ডিটেলিং করছি। আরও ভালোভাবে করলে আরও ভালোভাবে ডিটেলিং করা যায়। তো আমি যেটুকু সময়ের মধ্যে আমি পাই, সেইটুকু সময় আমি ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো স্ট্রাকচারগুলো দিচ্ছি, গোঁফ করছি, নাক, চোখ, এগুলো ফুটিয়ে তুলছি। দড়িটা দিলাম যে গবাদি পশু বেঁধে নিয়ে আসছে। আর এইদিকে হচ্ছে জলের স্ট্রাকচারগুলো, ঢেউগুলো দিচ্ছি, জলের যে ছায়া পড়েছে এই ঝোপের, সেই ছায়া করলাম। তো এইভাবে আস্তে আস্তে আমি ছবিটাকে, পদ্ম ফুল ফুটে উঠেছে পাড়ে, ছোট নদীতে পদ্ম পাতা, তো সেইগুলো আমি স্ট্রাকচারগুলো দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে আমি ছবিটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো মোটামুটি আমার ছবি কমপ্লিট।